সকালে রান্না বান্না বসিয়ে দিয়েছি, আর ওইদিকে অলরেডি ভাত আর মাছের ঝোল হচ্ছে, মানে ভাত নেমে গেছে, মাছের ঝোল হচ্ছে। আর আমি এসছি ঘরের পিছন দিকে। তো ঘরের পিছন দিকে এসছি এক ধরনের পাতা নিতে। তো এই পাতাটা কে কে চেনেন বা জানেন বা খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। নমস্কার বন্ধুরা, সাগর পাপে ব্লগ চ্যানেল আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সকাল সকাল তুলতে এসেছি গাঁদাল পাতা, আর এই পাতা দিয়ে বড়া করব। তো চলুন যাওয়া যাক। গাঁদাল পাতা, গন্ধপাতালি পাতা, আবার কেউ কেউ হাসি ঠাট্টাই পাত পাতাও বলে থাকে। তো এই পাতাটা থেকে বিচ্ছিরি এক ধরনের গন্ধ বেরোয়, মানে মনে হয় যেন কোনো মানুষ গ্যাস ছেড়েছে সেরকম আর কি। আর এই যে মাছের ঝোল ভাত বেড়ে দিয়েছি, আর ও খেতে বসবে। আর এইদিকে আমি বড়া করার জন্য গন্ধপাতালি পাতাগুলোকে বেসন আর চালের গুঁড়ো আর তার সাথে কিছু কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচিয়ে মেখে নিয়েছি। আর বড় বড় করে 4টে বড়া ভাজছি, আগে ওকে খেতে দিয়ে দেবো। আর প্রচণ্ড রোদ্দুর পড়েছে, রোদ্দুরে কাজে বেরোবে। তো আমাকে বলছে আমার টুপি ছিল, খুঁজে দাও কোথায় আছে। তো বাড়িতে আসার পর থেকে আর টুপিটা লাগেনি, তো আমি এখন সেই হন্য হয়ে টুপি খুঁজছি, কিন্তু শেষমেশ খুঁজে আর পাইনি। সকাল থেকে সারাদিনের কাজকর্ম রান্নাবান্না সেরে এখন বাজে 12টা, আর এখন বেরোচ্ছি। মেয়ে আর আমি, মেয়ের সামনে এগিয়ে গেছে। মেয়ের একটু ডাক্তার দেখাতে হবে, সমস্যা হয়েছে। আর আসার সময় একটু বাজারে করে আসবো, দেখি কতটা কি করতে পারি। যাচ্ছি, প্রচণ্ড রোদ্দুরের তাপ, মানে বাড়ির থেকে বেরোইনি, এখনই কপাল মুখ সব ঘাম ঝরছে। আমাদের বাড়ির সামনেই পালবাড়ি। পালবাড়ি মানে যারা ঠাকুর বানায় তাদেরকে পাল বলা হয়। আর এই দেখুন, এটা হচ্ছে ঠাকুর পোড়ানোর ভাটি, মানে মাটির ঠাকুর বানিয়ে এখানে এই ভাটিটার মধ্যে পোড়ানো হয়। আর মেয়ে আর আমি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন তাতলা মোড়ে। সেখানে গিয়ে অটো ধরবো, অটো না টুকটুকি। টুকটুকিতে বসে আছি, লোক না হলে ছাড়বে না। আমাদের তাতলা মোড়ে এক অসুবিধা, এখান থেকে গাড়ি ঘোড়া পাওয়া খুবই সমস্যা, মানে এখান থেকে গাড়ি ঘোড়ার কোনো সুবিধা নেই সেরকম। সামনেই হাই রোড। দেখি কখন ছাড়ে। চাকদা চৌরাস্তা পার করছি, আর চাকদা চৌরাস্তার ওভারব্রিজ হচ্ছিল। এক সাইডটা চালু করে দিয়েছে, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। এই যে ওপর দিয়ে গাড়ি যাচ্ছে। দরজা দিয়ে বাইরেটা দেখুন বন্ধুরা, রোদ্দুর ঝাঝা করছে, প্রচণ্ড রোদ্দুর। এই যে জানলায় পর্দা দেওয়া, তবুও একেবারে রোদ্দুরের ছটা আসছে। গরমের হাত থেকে বাঁচার জন্য আমি আর মেয়ে এই যে খাটের নিচে ঢুকে শুয়ে আছি। মানে এত গরম, এত গরম। টিনের ঘর। মেয়ে স্নান করেছে, তবু ওর প্রচণ্ড গরম লাগছে, ভিজে চুল। আর আমি তো পুরো ঘেমে স্নান করে গেছি, পুরো ঘাম।